মোবাইল ফোনটা আসার কারণে গোপন গুনার পরিমাণ বাড়ছে নাকি কমছে? একটা মারাত্মক হাদিস আপনাদের সামনে বলি। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে কিছু মানুষ উঠবে, তাদের আমল নামার মধ্যে তিহামা পর্বতের মধ্যে আমল নিয়ে উঠবে। তিহামা পর্বত অনেক বড় পর্বতমালা, ওই পর্বত সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা আমল নামায় নিয়ে উঠবে। কিন্তু তাদের এই আমলগুলোকে আল্লাহ তাআলা দুলির মতো ফু দিয়ে উড়াইয়া দিবেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের কি অপরাধ? তারা কোন কারণে তাদের এত সুন্দর এত আমল থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তাদের আমলকে উড়াইয়া দিবেন? তখন আল্লাহর রাসূল বলেন, এই লোকগুলো দিনের বেলা মানুষের সামনে ভালো ভালো কাজ করতো, ভালো ভালো কাজ করবে, দিনের কাজ করবে, কিন্তু যখনই তারা একাকী হয়ে যাবে অথবা রাত্রে যখন তারা একাকী হয়ে যাবে তখন তারা আল্লাহর নিষিদ্ধ সীমারেখায় অর্থাৎ গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এই মোবাইল ফোনটা নিয়ে রাতের বেলায় একটা ছেলে যদি ওয়াইফাই কানেকশন করে কম্বলের তলে লুকায়া লুকায়া যদি সে অশ্লীল ভিডিও দেখে, ওইটা দেখার মতো বাউকি আমাদের কারো আছে? এই মোবাইল দিয়া যদি সে অন্য মেয়ের সাথে মোবাইল কলের মধ্যে ভিডিও কলের মধ্যে গিয়া সব কিছু খোলামেলা টাইপের ভাবে ভিডিও কলে কথাবার্তা বলে, ওইখানে আমাদের কি করার কিছু থাকবে? কথা বলে না রে ভাই। তাহলে এই রকম গোপন গুনাহগুলো শুধুমাত্র গোপন নয়, এরা অনেক সময় অশ্লীল কাজগুলো যেটা করে ভিডিও কলের মধ্যে সেটাকে আবার স্ক্রিন রেকর্ড করে সেটা আবার ওয়েবসাইটের মধ্যে, ইউটিউবের মধ্যে, আপনার অনলাইনের মধ্যে আবার পাবলিশ করে দেয়, মানে আপলোড করে দেয়, যেন আমি তোমারে দেখছি। পাবলিকের হক আছে না, এই হকটাও আদায় করে দেয়। কথা কি বুঝতে পারছেন? এইরকম যারা রাতের আধারে কবিরা গুনাহ করে থাকে এবং সেটা মানুষের সামনে বলে বেড়ায়, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, এদেরকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে? তাহলে ঈমানের প্রথম নম্বর দুর্বলতার লক্ষণ হলো গুনাহের কাজ করে মনের মধ্যে অনুশোচনা জাগ্রত না হওয়া।